কে ছক্কা মারবে, কংগ্রেস নাকি বিজেপি, মোদী সরকার না রাহুল গান্ধী? কে ছক্কা মারবে সেটা জনতার উপরে নির্ভর করব। তো বর্তমান ইলেকশনের সিজন, এখন আসামে নির্বাচিত চলছে লোকসভা ইলেকশনের 14টা সমষ্টি আছে আমাদের আসামে। তার 1 নম্বরে আছে ধুবড়ী সমষ্টি কংগ্রেসে আছে রকিবুল হুসেন, AUDF আছে বদরুদ্দিন আজমল অ্যান্ড আদার্সে আছে শুকুর আলী, ভাইরাল শুকুর আলী অ্যান্ড নগাঁওতে আছে প্রদ্যুৎ বরদলৈ কংগ্রেস প্রার্থী, বিজেপিতে আছে সুরেশ রয় অ্যান্ড যোরহাট আছে সবচেয়ে পপুলার সমষ্টি হচ্ছে যোরহাটে আছে গৌরব গগৈ অ্যান্ড বিজেপির ছিল তপন গগৈ। অ্যান্ড এর পরবর্তী যেটা লোকসভা সমষ্টি ডিব্রুগড়ে কিন্তু মহারণ খেলা হবে। একটা আছে লুরিনজ্যোতি গগৈ AJP আর বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অ্যান্ড গুয়াহাটি লোকসভা সমষ্টিতে মীরাবর ঠাকুর। এই যে আমাদের আসামের 14টা সমষ্টি আছে, হ্যাঁ, কোন পার্টি কীরকম দলে আগ বাড়বে, কে জিতবে, কার ভাগ্য ফুলবে, এটা কিন্তু নির্ণয় করব আমাদের রেজাল্টে। জনপ্রতিনিধি কাকে সাপোর্ট করলো, কাকে ভোট বেশি দিল, এটা নির্ভর করব আমাদের জনতার উপরে। আর জনতায় সে MP একটা সিলেক্ট করব, ভোট দিব, সেই ভোটে কিন্তু আমার হয়তো দেশের প্রধানমন্ত্রী একটা হবে। কে হবে, রাহুল গান্ধী হবে না মোদী হবে, রাহুল গান্ধী হবে না মোদী হবে, এটা আমাদের সমস্যা হয়েছে। হয়তো মনে একটা ধারণা হয় কে জিতবে, কার কপাল ফুলবে এই ইলেকশনেতে। তো মোদী সরকার যদি আবার আহে তো হ্যাট্রিক মারবে অ্যান্ড রাহুল গান্ধী লাইফে প্রথমবার প্রাইম মিনিস্টার হবে। তো বিজেপি আর কংগ্রেস দুটা বিরোধী দলের পক্ষে কার কপাল খুলে যাবে সেটা কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো না, তাই না? আপনারাও কিন্তু জানেন না অবশ্য। এটা পরবর্তী দেখা যাবে যখন রেজাল্টটা আউট হবে, ফাইনাল রেজাল্ট, তখন দেখা যাবে কার কপাল ফুলে গেল, কার কপাল মন্দ হলো, সেটাই অপেক্ষা করব রেজাল্টের অবধি। একটা কথাই আছে না, জনতাই জনার্দন, জনতায় কাক সাপোর্ট করে, কাক বেশি ভালোবাসে সেই কিন্তু অবশ্যই উইনার হবে। কিন্তু আমরা যাকে বলি না কেন, ভোট যার বেশি হবে সেই কিন্তু দেশের প্রাইম মিনিস্টার হবে।